মর্নিং। আর এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি বিছানা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা তো তোমরা দেখেছো, বাট এই ছবিগুলো না আমার কাছে পুরনো রাখা ছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে এখন ফিল আপ করা যাক। চিনতে পারছো? এটাই পায়েল, অনেক আগের পায়েল এটাই, যার চুল কালার করা ছিল এরকম। তো এই ছবিগুলো ছিল তাই লাগিয়েছি। আর এখানে বোনের ছবি লাগাবো, তাই এটাকে ফাঁকা রেখেছি আপাতত। আর ঘর থেকে বেরিয়ে এই যে এইগুলো লাগিয়েছি আমি এগুলো বানালাম, দেখালাম সেই দিন। এইগুলো সুন্দর লাগিয়েছি, এগুলো আমার খুব ইচ্ছে ছিল জায়গাটা লাগানোর। বেরোই এখন, এই যে একে দিতে যাবো, ও আরেকজনকে দেখানো হয়ে গেছে। এই যে একে দিতে যাচ্ছি, বোনকে ছেড়ে দিয়ে দেন আমি এখন যাচ্ছি একটু আলমারির দোকানে। এই দুটো দিন পর যখন আবার ফিরে যাব, এই রাস্তাগুলোকে এত মিস করব, মানে এই স্কুটি চালানো, এই রাস্তা, এগুলোকে খুবই মিস করি। যেখানে জব করছি সেখানে স্কুটি হতো আরো বেশি ভালো হতো। ওই গাড়ি আমার ভালো লাগে না, 4 চাকা, স্কুটি বেশি ভালো লাগে। তোমাদের কি বলো তো একটু। আর এই যে সব রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। মায়ের জন্য একটু ওষুধ নিতে হবে, এটা আমার বাড়ির একদম কাছে। এসছিলাম আলমারির দোকানে, আমার কাজ হয়ে গেছে, এখন আমি যাবো বাড়ির দিকে। আমি বাড়ি যেতাম, কিন্তু এখন আমি একটু মিষ্টি দোকানে দাঁড়াবো, আর একটা দোকানেও দাঁড়াবো। কি বলতো, মিষ্টিটাকে নয়তো অনেক বেশি মিস করব, যেহেতু 2 দিন পর চলে যাচ্ছে আমি ইউপিতে। আর ভিডিওগুলো কি বলতো একটু লেট করেই যাচ্ছে তোমাদের কাছে। আমার সামার ভ্যাকেশন অবশ্যই শেষ হয়ে গেছে, তো এই আর কি। তারপর চলে এসেছি মিষ্টি দোকানে, আর এখানে অনেক রকম মিষ্টি দেখতে পাচ্ছ। তো না, আমি অল্প করে কিছু মিষ্টি নেব, কারণ কি শুধুমাত্র এখন খাওয়ার জন্য বাড়ি গিয়েই। এই যে মামার জন্য এসছে মিষ্টি, আর ওষুধও নিয়ে এসছি। আমাকে একটু জলের বোতল দিয়েছিল জল খাওয়ার জন্য, যেটা একটু খাইনি এখনো। আই ডোন্ট নো 1 কিলো মাটন কে খাবে। পাপা পাগল হয়ে 1 কিলো মাটন নিয়ে এসছে, যেহেতু আমাদের বাড়িতে কেউ সেরকম খায় না, পাপা আর আমি। চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের লাঞ্চটা। এখানে মাম্মাম করেছে ভাত, পটল ভাজা, আমি নিয়ে নিয়েছি। সুন্দর করে ডেকোরেশন করাটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্স। তারপর নিয়ে নিয়েছি আলু ভাজা। তোমাদেরকে অনেকবারই আমি বলেছি, দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে। এখানে রয়েছে কাঁঠালে বীজ দিয়ে, আলু দিয়ে, তারপর ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে বাটা মাছ, যেটাকে দেখতে পাচ্ছ খুবই টেস্টি হয়েছে, লুকিং গুড। আর রয়েছে কি, মাটন। তো আজকে সিম্পল থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কি বলো তো, বাঙালির এই সব ভাজা ভুজি তরকারি না হলে কমপ্লিট হয় না থালি। যদি এখানে অবাঙালি হতো তাহলে কি করতে বলো তো, শুধু মাছ ভাত খেত, শুধু হচ্ছে মাটন ভাত খেত, মানে ওরা একটা দিয়েই যে মানে পুরোটা খায় এরকম টাইপের। তো এখন আমি আমার লাঞ্চে এনজয় করবো। প্রথমে তো বলে দিই যে দেখতে পাচ্ছ আজকে আমার সাথে আর কেউ খায়নি, তো আমার খুবই খিদে পেয়েছে এবং ঘোরাঘুরি করে এসে বাইরে, তাই জন্য আমি আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি করলাম। আর এখানে রয়েছে মাছটা, তো মাছটাও আমি খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। সত্যি বলছি, এই বাটা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই রুই কাতলা মাছ আমি অতটা পছন্দ করি না। যেহেতু মাটনটা ছিল, মাটনটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি। আর এদিকে এখন মাছটা শুধু শুধু খেতে হবে, প্লেটে তুলে নিলাম, মাছটা শুধু শুধু খেতে হবে এবার। আজকের পরন্ত বিকেলে আমার সাথে রয়েছে আমার ছোট বোন। অনেকেই ভাবো আমরা হচ্ছি 2 বোন, আমি আর রিতিশা, যাকে সবসময় মেনলি আমার ভিডিওতে দেখতে পাও। না না, আমরা 3 বোন, আমি, রিতিশা আর মনীষা। আমার সঙ্গে আজকে যাকে সবসময় দেখতে পাবে, মানে আজকে ভিডিওতে পুরোই দেখতে পাবে, সে হচ্ছে মনীষার ছোট বোন আমার। তো অনেকেই ভাবো, তাই আমি আজকে ক্লিয়ার করে দিলাম। নবদ্বীপে আমরা চলে এসেছি বলতে না বলতে, যেসব জিনিস কেনাকাটা ছিল সেগুলো একটু টুকিটাকি কেনাকাটা করছি। এখানে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানে চলে এসেছি, একটু মিরর নিচ্ছি, গ্লু নিচ্ছি, তারপর একটুখানি যেসব কালার দরকার, মানে শেষ হয়ে গেছিলো
সেই সব নিচ্ছি এই আর কি। আর এই কালারগুলো এখন বেরিয়েছে, আগে কিন্তু এরকম কালার অ্যাক্রিলিকের শেডে ছিল না। তো সেগুলোই নিলাম। নেওয়ার পরে যেটা নেব, মায়ের জন্য একটা ছোট্ট গিফট নেব। আরে আগের দিন যেই ব্লাউজটা আমি পরেছিলাম না ইক্কতের, মায়ের সেটা খুবই ভালো লেগেছিল। তো তাই জন্য আমি ভাবলাম চলো মায়ের জন্য একটা নিই। অনেকগুলো ব্লাউজ দেখা দেখি করার পর শেষমেশ এই দেখো ইক্কতের ব্লাউজগুলো, সেটাই মায়ের জন্য একটা নিয়ে নিলাম। আর মা কিন্তু এটা দেখে একটু সারপ্রাইজ হবে। তারপর কি, এই যে আমাদের নবদ্বীপে এরকম ছোটো ছোটো মন্দির অনেক সুন্দর সুন্দর রয়েছে। আজকে মন্দিরে নয়, আজকে আমি যাচ্ছি গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে বসতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমরা কি কখনো এরকম গঙ্গার ঘাটে এসে একটা চায়ের ভাঁড়ে চুমুক দিয়েছো, নাকি একটা আইসক্রিম খেয়েছো বলো তো? যদি না করে থাকো তাহলে কিন্তু এসো। ভীষণই একটা ভালো জায়গা, ভীষণই একটা শান্তির জায়গা। মন যদি খারাপ হয়, মন ভালো করার জায়গা। আমার তো ভীষণ পছন্দের জায়গা, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। আমাদের নবদ্বীপে অনেকগুলো ঘাটই রয়েছে, যেখানে খুশি এসে বসতে পারো। ওই ফাঁসিতলা ঘাট ইটিসি অনেক ঘাট রয়েছে। তো আমার বোনকে পাঠিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, সেটাইও আনছে। আর এইদিকে যে নৌকো তোমরা দেখতে পাচ্ছ, ভাবছো তো রাত প্রায় হয়ে গেছে, নৌকোতে কি করছে? এর মাছ হচ্ছে, মাছ 4 জন মিলে একটা জাল ওঠাবে দেখো। আর ঘাটের এই পাশ থেকে মানুষ তো রীতিমতো দাদা মাছ পাচ্ছেন করে চিল্লাচ্ছে, কিন্তু একটা মাছও কিন্তু ওঠেনি, বিশ্বাস করো। রাতেবেলা নাকি মাছগুলো শান্ত হয়ে ঘাটের কাছে চলে আসে, তাই জন্য ওরা রাতেবেলা মাছ হচ্ছে, কিন্তু সেই হিসাবে কিন্তু মাছ কিন্তু পেলো না। কি আর বলবো। তো সেটাই আমরা দেখছিলাম দূর থেকে। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে থেকে রাত 8টা বেজে গেলো আমরা নিজেই বুঝতে পারলাম না। এতটা ভালো লাগে আমার গঙ্গা ঘাটে বসতে। তারপরে কি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। আর বাড়ি ফেরার পথে আবার আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানে আসলাম। কেন কি বলো তো, আমি কিছু জিনিস ভুলে গেছি। মানে ওখানে বসে বসে যখন থিঙ্কিং করছি তখন ভাবছি আচ্ছা এটাও নিতে হতো, এটাও নিতে হতো। সেইগুলোই নিয়ে আমি বাড়ির কাছে চলে এসেছি। আর একটু মিষ্টি নেবো। আরে সকালে মিষ্টি নিয়ে গেছিলাম না, মাকে বলছে জানো এইটুকু মিষ্টি নিতে বাড়ি এসছিস, সেই জন্য এক গাদা মিষ্টি নিয়ে বাড়ি ফিরে আসলাম। তারপর আজকে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো কি হবে রাতের ডিনার, গেস করো তোমরা, জানোই মাটন আর রুটি, এটাই হবে। যেহেতু মাটন দুপুরে হয়েছে, সেটা দিয়েই রুটি খেতে হবে রাতেবেলা, এটাই স্বাভাবিক। আর তোমরা কি মাটন রুটি খেতে ভালোবাসো? আরে জানো তো আমার রুমমেট ছিল, সে মাটন রুটি খেতে অনেক বেশি ভালোবাসে। সে আর কেউ না, তানিয়া, তোমরা জানোই। তো যাই হোক, আমি এখন আমার ডিনারটা এনজয় করি। তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন মিষ্টি মিনিট ব্লগে, নতুন একটা ব্লগে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। স্মাইল বক্সকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিয়েই যাও, আমার পাশে থেকো। আর লাস্ট পাতে তো আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি, মানে আমার হচ্ছে এই মিষ্টিটা সবচেয়ে ফেভারেট বলতে পারো। তারপর মা আবার প্লেট একদম ভরে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখন আমাদের টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।